এখনো পুরোপুরি নেভেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। অগ্নিকাণ্ডের স্থান থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। ফায়ার সার্ভিসকে সহযোগিতায় কাজ করছেন সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গতকালই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন দীপু শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর আগুন নিভতে আর কত সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন? লোপা, গতকাল রাতেই কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কার্গো ভিলেজের যে আগুন সেটা নিয়ন্ত্রণে এসেছে, মানে আগুন আর ছড়ানোর কোনো সম্ভাবনা নেই, তারা এমনটাই জানিয়েছিল। তো আজকে সকাল পর্যন্ত কিন্তু আসলে সেরকম কিছু হয়নি যে আগুন ছড়িয়েছে। তবে এখনও কিন্তু আমরা ভিতর থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি, কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখনও কাজ করছে অগ্নি নির্বাপনে। তাদেরকে সহযোগিতা করছে সেনাবাহিনী, সিভিল এভিয়েশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আসলে সকাল থেকে এখানে অবস্থান করছি। কতটি ইউনিট কাজ করছে, ভিতরে কতক্ষণই লাগতে পারে, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। সময় গড়ানোর সাথে সাথে আমরা যেটা জানতে পেরেছি যে গত গঠন করা হয়েছে সরকারের তো দলটি এখানে এই ঘটনাস্থল ভিজিট করতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা উপদেষ্টারাও কেউ কেউ এখানে আসতে পারেন। সেটা আরও বেশ কিছু সময় লাগতে পারে এরকমই আমরা ধারণা পেয়েছি। তারপরে তারা যখন ভিজিট করে সেখান থেকে বেরোবে, এরপরেই আমরা একটি চিত্র, আপনাকে সার্বিক চিত্র হয়তো জানাতে পারবো যে ভিতরের কী অবস্থা, ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, অথবা এই আগুন টোটাল নির্বাপন করতে কত সময় বা লাগতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লোপা। দীপু, আপনাকে ধন্যবাদ।